আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও কিশোরগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি ইউনিয়নের করণশী গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবন: ফজলুর রহমান একজন আইনজীবী। তিনি বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা। তবে তিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৩ আসন থেকে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৫ আসন থেকে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৫ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর চারদলীয় জোট সরকারের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন তিনি ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ ৪ আসন থেকে পরাজিত হন। তাকে নিয়ে সমালোচনা: ফজলুর রহমান ২০২৫ সালের ২৩ আগস্ট একটি সাক্ষাৎকারে ৫ আগস্টের জন্য জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে দায়ী করে তাদেরকে কালো শক্তি বলে অভিহিত করেন। এই বক্তব্যের পর তাকে বিএনপি থেকে শোকজ করা হয়। পরে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ৭৮ বছরের মহাপুরুষ। তিনি শুধু একজন মানুষ নন, তিনি আমাদের শিরায় প্রবাহিত আগুন, তিনি রক্তের দামে কেনা বাংলাদেশের জীবন্ত প্রতিচ্ছবি। ১৯৭১ সালে বয়স মাত্র ২৩। হাতে তুলে নিয়েছিলেন আগুনঝরা রাইফেল, বুক ভরেছিলেন স্বাধীনতার অগ্নিস্বপ্নে। তার নেতৃত্বে ১২০০ মুক্তিকামী যোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি দানবদের বিরুদ্ধে। রক্তক্ষয়ী যুদ্ধে তিনি ও তার সহযোদ্ধারা বুক চিরে জন্ম দিয়েছিলেন এক স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা, আর আমাদের নাগরিক মর্যাদার অমর ইতিহাস। কিন্তু আজ স্বাধীনতার ৫৪ বছর পর সেই বীরের প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ করছে পাকিস্তানি ওরসে জন্ম নেওয়া নোংরা জারজরা। তার বাড়ির সামনে দাঁড়িয়ে মব তৈরি করছে, হুমকি দিচ্ছে, গলা কেটে হত্যা করব। তার অপরাধ কি? সে রাজাকারদের বিরুদ্ধে সত্য উচ্চারণ করে। আমরা কি এই অপমান মেনে নেব? না, কখনোই না। যে মানুষ নিজের যৌবন আগুনে পোড়ালেন, মৃত্যুকে আলিঙ্গন করলেন, আর আমাদের দিলেন স্বাধীনতা, তার সম্মান রক্ষায় আমরা কি চুপ থাকব? না, শতবার না। আমরা হব তার ঢাল। আমরা হব তার বজ্রকণ্ঠ। আমরা হব তার সম্মানের আগুন। কারণ ফজলুর রহমানরা মরে না, তারা অমর। তারা ইতিহাসের পাতায় নয়, বেঁচে থাকে আমাদের রক্তে, আমাদের চেতনায়, আমাদের প্রতিটি প্রতিবাদে।